একপাক্ষিক রাজত্ব হয়তো একেই বলে। ১৯৯ রানের মামুলি লক্ষ্য তাড়ায় পরিসংখ্যানের সব জুজু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতির ঝড়ে নিউজিল্যান্ড দিশেহারা হয়ে পড়েছিল আগেই, বাকি কাজটুকু সারলেন ব্যাটাররা। নিউজিল্যান্ডকে স্রেফ শাসন করে বাংলাদেশ জয় ছিনিয়ে নিল ৬ উইকেট আর ৮৭ বল হাতে রেখেই। সবাই ভেবেছিল প্রথম ওয়ানডের মতো আজও মিরপুরের উইকেটে থাকবে স্পিনারদের দাপট, কিন্তু কিউইদের সেই ভুল ভাঙাতে বল হাতে ২২ গজে গতির ঝড় তোলেন নাহিদ রানা। দারুণ স্পোর্টিং আর বাউন্সি উইকেটের ফায়দা নিয়ে কিউইদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছেন এই পেসার। দুর্দান্ত সব শর্ট লেন্থ আর বাউন্সারে মাত্র ৩২ রান খরচায় একাই নেন ৫ উইকেট। নাহিদের এমন দাপুটে দিনে কিউইদের একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়েছিল নিক কেলি। তার লড়াকু ৮৩ রানের ইনিংসটি বাদ দিলে নিউজিল্যান্ডের পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কিউই ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে কেলি এক প্রান্ত আগলে না রাখলে ১৫০ রানের আগেই হয়তো গুটিয়ে যেত সফরকারীরা। রান তারায় এই ম্যাচেও শুরুটা স্বস্তির ছিল না স্বাগতিকদের। দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার ও সাইফ হাসান, দুজনেই আউট হন ব্যক্তিগত ৮ রানে। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন নাজমুল শান্ত ও তানজিদ তামিম। শান্ত এক প্রান্ত আগলে রেখে অবিচল থাকেন, অন্য প্রান্তে তামিমের ব্যাটে ছিল দারুণ ছন্দ। কোনো রকম তাড়াহুড়ো না করেই কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে তামিম খেলেন ৫৮ বলে ৭৬ রানের এক ঝকঝকে ইনিংস। মাঝে লিটন আসলেও পারেননি থিতু হতে। শান্ত ঠিকই ছিলেন অবিচল, ৭১ বলে তুলে নেন ৫০। রিটায়ার্ড হার্ট হয়ে শান্ত মাঠ ছাড়লেও হৃদয় মিরাজদের ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ম্যাচটি কেবল জয়ের জন্যই মনে রাখা হবে না, মনে রাখা হবে রুবেল হোসেনের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর মিরপুরের গালিচায় অশ্রু সজল বিদায় নিলেন এই কৃতি পেসার। চিত্রনাট্যের আসল ক্লাইম্যাক্স তো এখনো বাকি। এক সমতায় সিরিজ এখন অলিখিত ফাইনাল। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের সাগরিকায় কি দেখা যাবে টাইগারদের সিরিজ জয়ের গর্জন, নাকি কিউইরা ফিরবে বীরদর্পে? উত্তেজনার পারদ এখন তুঙ্গে, সবার চোখ এখন সেই মহারণে। আরমান হাসান, কালবেলা।